আওয়ামী লীগ আমলের প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীরা আদালতের রায়ের মাধ্যমে পদে বসছেন, যা সমর্থন করছেন না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তার মতে এর মাধ্যমে আওয়ামী লীগ আমলের সব অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে এটা থেকে বিরত থাকা উচিত বলে মন্তব্য তার। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন উপদেষ্টা। সাক্ষাৎকারে তিনি সংস্কার, জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, নিজের মন্ত্রণালয়ের কাজ ও সাবেক এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সহ নানা বিষয়ে কথা বলেন। আদালতের রায় নিয়ে প্রথম মেয়র পদে বসেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। নির্বাচন হয়েছিল 2021 সালে, যেখানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বড় ব্যবধানে জয়ী হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র রেজাউল করিম আর কার্যালয়ে যাননি। তাকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর 1 অক্টোবর শাহাদাত হোসেন চৌধুরীর করা মামলার রায় দেন আদালত। রায়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। শাহাদাত হোসেন চৌধুরী মেয়র পদে বসার পর আরও কেউ উৎসাহিত হন। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন আদালত। এসবের প্রেক্ষিতে উপদেষ্টা আসিফের কাছে প্রশ্ন করা হয়, এভাবে পদে বসে বিতর্কিত ও অগ্রহণযোগ্য নির্বাচনগুলোকে বৈধতা দেয়া হচ্ছে না। জবাবে আসিফ মাহমুদ বলেন, আমি মনে করি ওই নির্বাচনগুলোকে বৈধতা দেয়া হচ্ছে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর এই নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণা করা এবং অবৈধ নির্বাচন থেকে কোনো প্রাপ্তি স্বীকার না করার সততা থাকা উচিত। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, চট্টগ্রামের ঘটনার সময় এটা হয়েছে, তখন আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম না। এই যে রায়টা হলো, এই মামলার কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো পক্ষ ছিল না, সুতরাং অফিসিয়াল এটার আপোস করার সুযোগ আমাদের নেই। তিনি আরও বলেন, প্রার্থী ফ্যাসিবাদী সরকারের পতন হওয়ার পরে মেয়র ঘোষণা দেওয়ার বিষয়টা তাদের আর্জিতে যুক্ত করেন। আগের আর্জিটা ছিল নির্বাচনের ফলাফল অবৈধ ঘোষণা করা, কিন্তু শেখ হাসিনার পতন হওয়ার পর অনেকেই এসে ফলাফল অবৈধ ঘোষণা করে নিজেকে মেয়র ঘোষণা করার আর্জিটা যুক্ত করেছেন। উপদেষ্টা আরও বলেন, আমরা যেহেতু পক্ষভুক্ত নই, তাই অফিসিয়ালি আমাদের মতামত দেওয়ার সুযোগ নেই। এখনও বিষয়টা নির্বাচন কমিশনের কাছে আছে। নির্বাচন কমিশন গ্যাজেট করবে নাকি আপিল করবে, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। আমাদের কাছে এলে আমরা এটা দেখব।